হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তবে আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি চিংড়ি মাছের মালাইকারি করে দেখাবো। তো চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকমভাবে করে, আমি কিভাবে করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গলদা চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। এতে দিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো এই দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেডি করে রেখে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। আর এবার আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে খেতে ভালো লাগে না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত। যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল বাটনটাকে প্রেস করে রাখতে। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার চ্যানেলে ভালো ভালো ব্লগ ভিডিও আর রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন মাছ ভাজা হয়ে গেছে। তো আমি কিছুটা পরিমাণে আরও তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। আর এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তো কিছুটা সময় আমি এটাকে কষিয়ে নিলাম। আর এবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর তেল ছাড়ছে। নুন, চিনি এগুলো আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। মালাইকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। স্বাদ মতো নুন, মিষ্টি এগুলো দিয়ে দিলাম। তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর এটা থেকে কিন্তু এবার তেল ছাড়তে শুরু করেছে। তো মালাইকারিতে নারকেলের দুধ তো দিতেই হবে। তো আমি কিন্তু কোকোনাট মিল্ক কিনে নিয়েছি, সেটা ইউজ করব। আর আপনারা চাইলে নারকেল থেকে কিভাবে দুধ বার করতে হয় সেটা নিশ্চয়ই সবাই জানেন। তো সেই দুধ বার করেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন এটা খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর কষানো হয়ে এসছে। আর এবার আমি এতে অ্যাড করে দেব কোকোনাট মিল্ক। যে কোনো শপেই কিন্তু কোকোনাট মিল্ক পাওয়া যায়। আর নারকেলের দুধ থেকেও দুধ বার করে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম কোকোনাট মিল্ক। দিয়ে এবার আরও কিছু সময়ের জন্য এটাকে কিন্তু রান্না করব। তো দেখুন এটা কিছু সময় রান্না করেছি, এটা থেকে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। আরও কিছু সময় রান্না করব। আর এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো দিয়ে আরও কিছু সময় এটাকে আমি রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বাঙালিদের একটা জনপ্রিয় খাবার, অনেক পুরনো দিনের রেসিপি। তো দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এবার কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো খুব বেশি জল দেব না, চিংড়ি মাছের মালাইকারি খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগবে না, একদম গা মাখা মাখা থাকবে। সেটাই কিন্তু গরম ভাতে খেতে বেশ ভালো লাগবে। তো এবার জল দিয়ে দিয়ে আমি কিছু সময় এটাকে ফুটিয়ে নেব। তো দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা একদম হয়ে এসেছে। তো আমি এটাকে গ্যাস বন্ধ করে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আর দিয়ে দিলাম নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি, এতে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। তো নামানোর আগে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেমন লাগলো আজকে চিংড়ি মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভালো লাগলে তো কেমন লাগলো আমার চিংড়ি মাছের মালাইকারির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে একটু শেয়ার করে দেবেন।
তো এইভাবে আমার প্রসেসে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন, তাহলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যারা নতুন বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, যারা পুরনো বন্ধু তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার আজকের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওর সাথে দেখা হবে। তো চলুন আজকে এখানেই শেষ করছি।